জয় হনুমান, জয় শ্রীরাম। আমরা অনেকেই হনুমানজির ছবি বাড়িতে রাখি। আমরা হয়তো অনেকেই জানি না যে বাড়িতে কোন হনুমানজির ফটো রাখা শুভ, বাড়ির কোথায় হনুমানজির ফটো রাখতে হয়, কোন কোন ফটো কি কি ফল প্রদান করে, পঞ্চমুখী হনুমানজির ছবি বা বাড়ির কোথায় লাগানো উচিত। আসুন আমরা এবার এই নিয়ে খুব সহজ সরল ভাষায় আলোচনা করব। আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। হনুমানজির যে সমস্ত ছবিগুলি আপনার গৃহের জন্য অত্যন্ত শুভ তা হলো দক্ষিণমুখী হনুমানজির ছবি। আপনার বাড়িতে উত্তর দেওয়ালে হনুমানজির দক্ষিণমুখী ছবি আপনার গৃহের জন্য অত্যন্ত মঙ্গলজনক। এই দক্ষিণমুখী ছবি আপনার বাড়ির ওপরে কোনো প্রকার ক্ষতিকারক দৃষ্টি বা কালা জাদু থেকে রক্ষা করে। গৃহে আপনার ও আপনার পরিবারের সকল সদস্যের মৃত্যু ভয় দূর করে। হনুমানজির বুকে শ্রীরামচন্দ্র। হনুমানজির এই ছবি হলো শক্তি প্রদর্শনের প্রতীক। যদি আপনি মনে করেন আপনি বা আপনার বাড়ির কেউ ভূত প্রেত বা কোনো রকম নেগেটিভ এনার্জির শিকার হন, তাহলে অবশ্যই এই ছবির পুজো করা উচিত। বজরংবলীর এই ছবির আরাধনায় খুব তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। মনে রাখবেন, যে স্থানে হনুমানজি বাস করেন সেই স্থানে ভূত প্রেতের মতো খারাপ শক্তি বাসা বাঁধতে পারে না। আপনার যদি অর্থনৈতিক বা অন্য কোনো বাধায় জর্জরিত হয়ে থাকেন, তবে আপনি আপনার বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবির পূজা করতে পারেন। এই পঞ্চমুখী হনুমানজির পূজায় আপনার বাড়িতে উন্নতিতে বাধা দূর হয়, আপনার গৃহে অর্থনৈতিক উন্নতি আসে, আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হয়। ছবিটি আপনার বাড়ির প্রবেশদ্বারের ওপরে লাগাবেন, যাতে আসতে যেতে সবারই চোখে পড়ে। রাম দরবারে হনুমানজির সেবারত ছবি। যদি আপনি দুর্ভাগ্যের শিকার হন, গৃহে কলহে জর্জরিত হন, তাহলে রামজির রাজ দরবারে হনুমানজির সেবারত এই ছবিটি আপনার গৃহের বৈঠকখানায় লাগান, দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। এই ছবি আপনার আর্থিক মানসিক অস্থিরতা দূর করবে, দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য নিয়ে আসবে এবং গৃহ কলহ দূর করতে দারুণ কাজে লাগে। এরপর লাল হনুমানজির ছবি। এই ছবিটি অনেকটাই পপুলার বলা যেতে পারে। আমরা এই হনুমানজির ছবিটি সব জায়গায় দেখতে পাই। ধ্বজা হোক, গাড়ি স্টিকার হোক, চার চাকা স্টিকার হোক, সর্বত্রই এই ছবিটি চোখে পড়ে। আপনি কি মঙ্গল গ্রহের দোষে অনেক দিন ধরে ভুগছেন? অনেক জ্যোতিষী দেখিয়েছেন, অনেক গ্রহরত্ন ধারণ করেছেন, কিন্তু তেমন কোনো কাজে দিচ্ছে না? তাহলে এর এক খুব সহজ রাস্তা আছে, তা হয়তো আপনি জানেন না। আপনার গৃহে হনুমানজির এই লাল ছবি দক্ষিণ দেওয়ালে লাগান, দেখবেন আপনার কিছুদিনের মধ্যেই এই গ্রহদোষ কেটে গেছে। বজরংবলীর ছবি আপনার গৃহে কোনো রকমের দোষ, কোনো রকম রোগ গৃহে প্রবেশ করতে দেবে না। পর্বত হাতে হনুমানজির ছবি। এই ছবিটি আমরা দেখে থাকি প্রায় সর্বত্রই বাড়ির প্রবেশদ্বারে। একদমই ঠিক তাই, আমাদের দৈনিক জীবনে অনেক কঠিন কঠিন কাজ করতে হয়, কিন্তু এই কঠিন কাজ করবার সাহস সবার আবার থাকে না। অনেকেই কঠিন সমস্যায় আমরা ঘাবড়ে যাই বা ভয় পেয়ে পালিয়ে যাই। আপনার সঙ্গেও যদি এমনটা হয়ে থাকে, তবে আপনি আপনার বাড়িতে হাতে পর্বত থাকা হনুমানজি ছবি লাগিয়ে পূজা করুন। এই ছবি আপনার বাড়িতে থাকলে আপনার মধ্যে সাহস, আত্মবিশ্বাস বাড়বে। কঠিন কাজে ঘাবড়াবেন না, কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন। খুব সহজে আপনার কঠোর থেকে কঠোরতর কাজ দেখবেন কত সহজ, কত সোজা হয়ে গেছে। এরপর ভজনরত হনুমানজি। আপনার জীবনে যদি ছোট বড় বিপদ লেগে থাকে, অথবা আপনি যদি কোনো ঘোর সংকটের মধ্যে থাকেন, তাহলে আপনি হনুমান চালিসা বা বজরং বাণ পাঠের সঙ্গে সঙ্গে ভজনরত হনুমানজির এই ছবি বাড়িতে লাগিয়ে রাখতে পারেন। এই ছবির পূজা করলে আপনার মধ্যে সাহস এবং একাগ্রতা ফিরে আসবে।
আপনি যে কোনো বিপদের মোকাবেলা খুব সহজেই করতে পারবেন। আপনার জীবনে আসা ক্রমাগত বিপদগুলিও কম হতে হতে আর আসবেই না, সমস্ত বিপদ বিলীন হয়ে যাবে। সূর্যদেবের কাছে ভজনরত হনুমানজি। ছোটবেলাতে যে সূর্যদেবকে হনুমানজি মধুর ফল ভেবে ভক্ষণ করতে চেয়েছিলেন, সেই সূর্যদেবকেই হনুমানজি বড় হয়ে তার গুরু বলে মনে করেছেন। হনুমানজির এই সূর্যদেব আরাধনার ছবি জ্ঞান, মান, সম্মানের প্রতীক। এই ছবি আপনার ঘরে থাকলে আপনার মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। আপনার কর্মস্থলে আপনার উন্নতি হবে। যদি আপনি চাকরির জন্য দরজায় দরজায় ঘুরছেন, তাহলে এই ছবি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে লাগিয়ে পুজো করুন। এরপর বাড়িতে হনুমানজির ছবি লাগাবার নিয়মের কথা শুনে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, হনুমানজির ছবি বাড়ির কোথায় লাগাবো? আপনারা অনেকেই হনুমানের ইমেজ বা ফটো ডাউনলোড করে থাকেন। আপনার বাড়িতেও হনুমানের ফটো লাগান, কিন্তু আপনি হয়তো জানেন না হনুমানজির ছবি বাড়িতে সব জায়গায় লাগানো যায় না। এর পেছনে কিছু কারণ অবশ্যই আছে। আসুন জেনে নেব সেই কারণগুলি। হনুমানজির ছবি বাড়িতে লাগানোর কিছু শর্তাবলী। হনুমানজির ছবি কখনোই শয়ন কক্ষে লাগাবেন না। হনুমানজি কিন্তু বাল ব্রহ্মচারী, তাই শয়ন কক্ষের বদলে আপনার বৈঠকখানাতে লাগাবেন, অথবা এমন জায়গায় লাগাবেন যাওয়া আসার সময় বারবার যেন চোখে পড়ে। হনুমানজির ছবি সব সময় উত্তর দেওয়ালে লাগাবেন, যাতে হনুমানজির মুখ দক্ষিণ দিকে থাকে। হনুমানজি তার যত কর্মকাণ্ড তা দক্ষিণ দিকে করেছিলেন। হনুমানজির ছবি কখনোই স্টোর রুমে বা যে ঘরে আবর্জনা রয়েছে সেই ঘরে লাগাবেন না। পঞ্চমুখী হনুমানজির ছবি সবসময় বাড়ির প্রবেশদ্বারে লাগাবেন, যাতে সবার আসতে যেতে চোখে পড়ে। ছবি অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন এবং ধূপ ধুনো দেবেন, লাল মেটে সিঁদুর দেবেন। বাড়িতে কখনোই কোনো খণ্ডিত চিত্র বা ভাঙা মূর্তি রাখবেন না। বাড়িতে যদি মন্দির থাকে তবে হনুমানজির মূর্তি রাখুন, নয়তো ছবি রাখুন। কিছু বাস্তব সমস্যার সমাধান প্রথমেই বলা হয়েছে। হনুমানজি চিত্র শোয়ার ঘরে লাগাবেন না, কিন্তু যাদের একটি ঘর তারা কি করবেন? তারা হনুমানজির ছবি কোথায় লাগাবেন? তারা কি বজরংবলীর ছবি ঘরে লাগাবেন না? হ্যাঁ, অবশ্যই লাগাবেন। এক কামরার ঘরে ছবি লাগাবেন, কিন্তু মাথার দিকে রাখবেন, যাতে ধূপ প্রদীপ দেওয়ার পরে ছবিটি অবশ্যই পর্দা দিয়ে ঢেকে রাখবেন। যদি আপনার বাড়িতে কোনো অসম্পূর্ণ মূর্তি বা ছবি থাকে, তাহলে কি করবেন? তাহলে ওই মূর্তি বা ছবি নদীতে ভাসিয়ে দেবেন। কোথাও কখনো ভুল করেও ফেলে দেবেন না। আপনি যদি সারাদিন ব্যস্ততার মধ্যে থাকেন, প্রতিদিন ছবি পরিষ্কার করতে সময় না পান, তাহলে অবশ্যই শনিবার দিন ও মঙ্গলবার দিন সেই ছবি পরিষ্কার করবেন। আজকের ভিডিওতে যে জিনিসগুলি আলোচনা করলাম সেগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হয়েছে। দেখবেন অবশ্যই ফল পাবেন। ভক্তবৃন্দ, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় হনুমান, জয় শ্রীরাম, এবং একটি লাইক করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।